সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমরা শিখছি, আরও শিখব, নিজেকে আরও মেধাবী হিসেবে গড়ে তুলব। ষষ্ঠ শ্রেণী অনুশীলনী 2.2 এর 6 নম্বর সমাধান নিয়ে এসেছি। সমাধানটি এরূপ: ডেভিড সাময়িক পরীক্ষায় 900 নম্বরের মধ্যে 600 নম্বর পেয়েছে। সে শতকরা কত নম্বর পেয়েছে? মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাত নির্ণয় করো। এই অঙ্কতে দুটি প্রশ্ন রয়েছে। একটা হচ্ছে সে শতকরা কত নম্বর পেয়েছে, আর অন্যটা হচ্ছে মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাত নির্ণয় করো। আমরা প্রথম যে প্রশ্নটা আছে সেটার উত্তর বের করতে হলে প্রথম লাইন থেকেই আমাদের শুরু করতে হবে। আমরা প্রথমে লিখব 900 নম্বরে মধ্যে 900 নম্বরের মধ্যে পেয়েছে 600 নম্বর। যেহেতু শতকরা অর্থাৎ ঐকিক নিয়মের অঙ্ক, আমরা দ্বিতীয় লাইন শুরু করব 1 দ্বারা। 1 নম্বর এর মধ্যে পেয়েছে, ডানের যে সংখ্যাটা আছে সেটা উপরে, বামের যে সংখ্যাটা আছে 900 সেটা নিচে হবে। এবার 3 নম্বর লাইন, শতকরা কত নম্বর পেয়েছে? শতকরা অর্থাৎ 100 নম্বরের মধ্যে পেয়েছে। আগের যে ভগ্নাংশটা আছে সেটা যেভাবে আছে সেভাবে লিখব, আর 100 যে সংখ্যাটা আছে সেটা গুণ আকারে উপরে বসবে। এবার আমরা 0 কেটে দিব। এখানে সংখ্যা আছে 9 এবং উপরে আছে 600। আমরা 3 দ্বারা 9কে ভাগ দিব, 3 3 9। আবার 3 দ্বারা 600কে ভাগ দিব 200। 3 200 হচ্ছে 600। এবার আমরা পেলাম 200 উপরে 300 নিচে। আমরা এই ভগ্নাংশটাকে আমরা সমস্তয়ে প্রকাশ করব। সেক্ষেত্রে আমরা ভাগ দিব, 3 দিয়ে ভাগ দিব 200কে। প্রথমে 2 দ্বারা ভাগ যায় না, সেক্ষেত্রে 0 নিলাম, হলো 20। 3 দিয়ে 20কে ভাগ দিলে আমরা পাই 6। 3 6 18। বিয়োগ দিব, দিয়ে হবে 2, পরে আবার 0 নামিয়ে হবে আবার 6। এভাবে আমরা পেলাম 3 6 18, 2 অবশিষ্ট থাকে। এটা আমরা এইভাবে লিখব। ভাগফল যেটা আছে সেটা হবে সমস্ত, আর 3 যেটা নিচে আছে নিচেই থাকবে, আর ভাগশেষ এটা হবে উপরে। এটা প্রথম অংশের আমরা উত্তরটা পেলাম 66 সমস্ত 3/2, শতকরা যেহেতু %। সুপ্রিয় শিক্ষার্থী, এই অঙ্কের দ্বিতীয় যে প্রশ্নটা আছে, মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাত নির্ণয় করো। আমরা এই অনুপাত নির্ণয় করব। আমরা লিখব, আবার লিখে দ্বিতীয় প্রশ্নের উত্তরটা লিখব। অনুপাতে প্রকাশ। মোট নম্বর হচ্ছে 900, আর প্রাপ্ত নম্বর হচ্ছে 600। এটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখব 900, আর নিচে লিখলাম 600। উভয় সংখ্যাকে আমরা 0 কেটে দিলাম, 0 কেটে দিলাম। এবার শুধুমাত্র রইল 9 এবং 6।
নিচের 6কে আমরা 3 দ্বারা ভাগ দিব, হবে 2, আর উপরে 3 দ্বারা ভাগ দিব, হবে 3। এবার উপরে রইল 3, নিচে 2, এটাকে অনুপাত আকারে লিখলে হয় 3:2। তাহলে আমরা উত্তরটা পেলাম 3:2। এই অঙ্কের পরিপূর্ণ 2টা প্রশ্নের উত্তরের সমাধান আমরা পেয়ে গেলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।